আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার একান্ত মেহেরবানিতে পবিত্র নিসফ শাবান মাসকে আমরা মধ্যবর্তী দিবস পার করার পরে মাহে রমজানকে সামনে রেখে আজকে আমরা রমজানের প্রস্তুতিমূলক আলোচনা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদের সামনে আগত হতে যাচ্ছে। সেই পবিত্র রমজানকে নিয়ে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন বলে আমিন। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআনে কারীম আমাদের জিজ্ঞাসার সমস্ত জবাবগুলো অক্ষরে অক্ষরে আমাদের রুহের খোরাকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগান দিয়ে দেয়। মহান মালিকের সদিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এক এক করে হাঁটি হাঁটি পা পা করে মাসগুলো অতিবাহিত হয়ে আবার আমাদের সামনে কোরআন নাজিলের মাস আসতেছে। এই কোরআন নাজিলের মাসকে সামনে রেখে আমাদের কি প্রিপারেশন থাকা দরকার। কোরআন নাজিলের মাসকে আমরা সাদর সম্ভাষণের মাধ্যমে, প্রস্তুতি গ্রহণের মাধ্যমে কতটুকু সম্মান করা দরকার, সেই সম্মানে ভূষিত হলে মহান মালিকও আমাদেরকে কিয়ামতের ময়দানে উচ্চ আসনে সম্মানিত করবেন। সেই তিনটা চেতনা টেন্ডেন্সি আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেড়ে দিক। আমরা সেই প্রস্তুতিতে আমাদের খোদার রাহে, খোদার রঙ্গে আমাদের জীবনকে যাতে রাঙিয়ে উঠিতে পারি, এজন্য মহান মালিকের কাছে সাজুদ পেশ করছি। আমরা সকলেই করছি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর এই আয়াত দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অতএব সেই ফরজের স্রোতধারা হিসাবে এই পৃথিবীর জমিনে সার্বজনীনভাবে মহান মালিক আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু জিনিস ফরজ করে দিয়েছে। তার মধ্যে একটি ফরজ ইবাদত, ফরজ হুকুম, সেটা হচ্ছে রোজা। আর সেই রোজার মাস আমাদের সামনে আসতেছে। তো আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার? আমরা একটা প্রস্তুতি নিতে চাই, নিয়েও নিই। ব্যবসায়িক মহলে, ব্যবসায়িক পাড়ায় ধুম পড়ে যায় যে রমজান আসতেছে, দ্রব্যমূল্যের বাজারকে গরম করতে হবে, ঠিক না? ব্যবসায়িক পাড়ায় রোল পড়ে যায় যে এই রমজানকে ঘিরে যত মালপত্র আসে সব মালপত্র দাম বাড়িয়ে সেল করতে হবে, ঠিক না? এরপরে আরো ব্যবসায়িক পাড়ায় ধুম পড়ে যায়, ঈদ আসতেছে অথবা রমজান মাস আসতেছে, পোশাক আশাক যতগুলো আমাদের গোদাম জাত আছে সেই গোদামকৃত দ্রব্যগুলো, মালগুলো যাতে আমরা এই ঈদকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে সব সেল করতে হবে, ঠিক না? এই হচ্ছে তাদের প্রস্তুতি। আর মুমিন যারা হবে, প্রকৃত ঈমানদার যারা হবে, ইসলাম যাদের হৃদয়ের মধ্যে আছে, যারা কোরআনকে লালন করে, তারা নিজেদেরকে আজ্ঞাবহ হয়ে যে মাস আমাদের সামনে আসতেছে এই মাসকে ঘিরে তারা নতুন আঙ্গিনায় নতুন স্বপ্ন দেখবে যে বিগত দিনে আমার এই জীবদ্দশায় আমি আমার হাল চাষ করতে গিয়ে অথবা আমার সন্তানকে প্রবাসে পাঠাতে গিয়ে অথবা আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে অথবা আমার শরীরটা নিজেই অসুস্থ থাকার কারণে
বিগত বছরে গত বছরে রমজানে আমি তেমন কিছু ভালো ইবাদত করতে পারি নাই, এজন্য এবার এই রমজানকে ঘিরে আমার নতুন আঙ্গিনায় আমি নতুন সাজে নিজেকেই সজ্জিত করব, মহান মালিকের দিদার যাতে আমি লুটে নিতে পারি। এই চিন্তা, এই চেতনা যার ভিতরে বদ্ধমূল থাকবে, সে প্রকৃত মুমিনের ফয়সালা তার হৃদয়ে গেড়ে যাবে। কথা কি আমি বোঝাতে পারছি? রমজান আমার সামনে আসতেছে, আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে অথবা যারা শিক্ষক আছে সবার জন্য একই কথা। বিগত রমজান 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। বিগত দিনে আমি কোরআন তেলাওয়াত করতে তেমন একটা ভালো পারি না। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। রাসূলের সাহাবীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজান যখন আগত হবে, একটি মাস একটি রাতকে পাওয়ার অপেক্ষায় মাজায় গামছা পরে তোমরা ইবাদতে লেগে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা তাই করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইতিহাস ঐতিহ্যপূর্ণ এই রমজানকে পাওয়ার পরে আমার রাসূল বলেছেন যে এই মাস পাওয়ার পরেও যার জীবনের গুনাহখাতা মাফ করে নিতে পারলো না, প্রস্তুতি গ্রহণ করে নিতে পারলো না, তার মতো হতভাগা আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না, ঠিক না? আমরা কি হতভাগাদের অন্তর নিহত হতে চাই, অন্তর্ভুক্ত হতে চাই? আমরা ঈমানদার এবং মুমিনের পরিচয়ে আমার হৃদয়ের ভিতরে যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সেই ভয়টা দূরীভূত করে আমি যাতে নতুন সাজে সজ্জিত হতে পারি এবং ঈমানদারের খাতায় যাতে আমার নাম উঠাতে পারি, সেই চিন্তা চেতনা নিয়ে ইবাদত করতে হবে। কি রাজি আছেন তো আমরা? ইনশাআল্লাহ। খুব বুঝাবুঝির বিষয়, কিন্তু আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, খুবই বুঝাবুঝির বিষয়। আপনি আপনার জীবনটাকে সাজান যে গত বছরে আমার যেভাবে ইবাদত করা দরকার ছিল আমি পারি না, কিন্তু এই বছরে রমজান সাথে পাওয়ার পরে আমার কতটুকু ইবাদত করা দরকার। সম্মানিত পরিস্থিতি, আসুন আমি সেই বিষয়ে আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করছি। আর এই কথাগুলো শোনার পরে আমরা যাতে একেবারে কোরআনের এই ধ্রুবসূত্রকে গ্রহণ করে নিয়ে সামনের প্রস্তুতি যাতেই আমরা নিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমিন। সাহাবী আজমাইনদের সামনে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান পেশ করতেন এবং রজব মাসের চাঁদ উদিত হওয়ার পরেই তারা প্রস্তুতি নিতেন আর পড়তেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাতেন এবং বলতেন, সাহাবীরা পর্যন্ত একই দোয়া পড়তেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো শুধুমাত্র ইবাদত খুঁজতে চাই, এখানে হয় না ইবাদত করতে চলে যাই কুমিল্লায়, ঠিক না? এখানে হয় না যাই টাঙ্গাইলে। কিন্তু ইবাদত যে আমি মাঝে মধ্যেই বলি এই কথা, ইবাদত যে আপনার বাড়ির চারিদিকে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, ইবাদত কিন্তু আপনি করতে পারেন না, ঠিক না? এজন্য আমার আপনার ভিতরে একটা নতুন জাগতিক টেন্ডেন্সি তৈরি হওয়া দরকার যে সত্যি আমার হাতের কাছেই ইবাদত রয়ে গেছে, ইবাদতখানা রয়েছে। আমি যদি সত্যিকারে বুঝে সুঝে সেই ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নীতি নির্ধারক যে বিধিবিধানগুলো আমার উপর অর্পিত করা হয়েছে, আমি সেটা হয়তো ধরতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। 2 নম্বর হচ্ছে রমজান মাসকে সামনে রেখে আমার একটা প্রিপারেশন গ্রহণ করা দরকার, সেটা হচ্ছে প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখা। প্রবৃত্তির কুমন্ত্রণা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা থেকে শুরু করে একটা ডেড বডি আপনার সামনে, বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা গঠন করে দিয়েছে। আমার মনের ভিতরে আছে শুধুমাত্র খালি চুরি করার ধান্দা, কথা কয় না কেন? অন্যকে ঠকানোর ধান্দা, নিজের ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের সমস্ত মৌলবোধ স্বার্থকে মূলোৎপাটন করে দিয়া, দমিয়ে দেওয়া, মান সম্মান ইজ্জত সম্ভ্রম যেখানেই যাক না কেন আমি আমার নিজের স্বার্থটাকে বড় করব, ধর্মের স্বার্থ যেখানে চলে যায় যাক, এই চিন্তা চেতনা নিয়ে নিজের উপরে অটল থাকা, এই অটল থাকা থেকে নিজে স্যারেন্ডার করা। এই জন্য নিজের প্রবৃত্তি কুমন্ত্রণা
এই হিংসা বিদ্বেষ দমন করে আপনাকে প্রস্তুত গ্রহণ করে আল্লাহ সামনে রমজানের শিক্ষাটা হচ্ছে আমি এটাই নিতে পারি যাতে আমার নিজের খায়েশ, নিজের কুমন্ত্রণা, নিজের প্রবৃত্তি, এই প্রবৃত্তির হাত থেকে আমি যেন রেহাই পেতে পারি। আল্লাহ কবুল করুন বলে আমিন। 3 নম্বর হচ্ছে রোজার নিয়মাবলী থেকে চলা, যেমন যেই নিয়ম কানুনগুলো আমাদের সামনে আসতেছে, আছে কি ঝগড়া, গীবত, পরনিন্দা, পরচর্চা, সুদ, ঘুষ ইত্যাদি, আছে না নাই? এইগুলো রমজান মাসে বেশি বেশি করে খেতে হবে, কথা কয় না? এর হাত থেকে নিজেকে যাতে পরিত্রাণ পাওয়া যায়, নিজেকে যাতে বিরত থাকা যায়, সেই চিন্তা চেতনা নিয়ে পথ চলা, এটাই হচ্ছে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে রমজানকে সামনে রেখে আপনি নফল রোজা করেন অথবা ফরজ হিসাবে তা পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কেউ যদি অন্য মাসে একটি নফল ইবাদত করে আর সেই একই নফল ইবাদত রমজান মাসে যদি সেটা করে তাহলে সেইটাকে ফরজ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে কিছু দান করার ভিড় পড়ে না, কিছু টাকা পয়সা সদকায়ে জারিয়া দান দক্ষিণা করার জন্য একটু ভিড় পড়ে যায়। তো সেই চিন্তাটাও বড় চিন্তা যে একই দান সদকায়ে জারিয়া আপনি অন্য মাসে করলেন, কিন্তু রমজান মাসের প্রস্তুতি নিয়ে যদি সেটা করেন তাহলে উল্লেখযোগ্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে, ঈমানদারদেরকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য বললেন। মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এই যে মেম্বারে বসে আমরা আলোচনা করতেছি, বিশ্বনবী আমার প্রথম ধাপে যখন উঠলেন সঙ্গে সঙ্গে বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার না কার সাথে বিশ্বনবী আজকে কথা বলতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম ধাপে পা রাখার পরেও আপনি আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা রাখার পরেও আপনি আমিন বললেন, তৃতীয় ধাপে পা রাখলেন তাও আপনি আমিন বললেন, কারণ বুঝলাম না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, 1 নম্বরে এই মাত্র জিবরিল আমিন এসে বললেন, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মাহে রমজানকে পাওয়ার পরে যার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, ইবাদতের ভিতরে কাটিয়ে নিতে পারলো না, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, আর সেই রাসূল যখন কোরআনের কথা বলে, সেই নবীর কণ্ঠে যখন কোরআনের কথা শোনা যায়, সুতরাং সেই রাসূল যখন যে বিধিবিধানগুলো ফরমান জারি করেছে সেইটা মানানোর জন্য বিশ্বনবী আমার বললেন, মাহে রমজানকে পাওয়ার পরে যার জীবনের গুনাহ খাতা ইবাদতের মাধ্যমে আদায় করে দিতে পারলো না, গুনাহ খাতাগুলো মাফ করাই দিতে পারলো না, তার মতো গুনাহগার, তার মতো হতভাগা আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। কথা কি বোঝা যায়? এই হচ্ছে প্রস্তুতি। এই প্রস্তুতির আলোকে আমাদের কি গ্রহণ করা দরকার, যে রমজান মাস পাওয়ার পরেও যদি আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করাই নিতে না পারি তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে। সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ, তারপরে কি? বিশ্বনবী আমার বললেন, যার জীবদ্দশায় জনম দুঃখিনী মা পেল, জনম দুঃখিনী বাবা পেল, কিন্তু ইবাদতের মাধ্যমে অথবা তার খেদমত করার মাধ্যমে বাবা এবং মাকে সন্তুষ্ট করে নিতে পারল না, বাবা মাকে অসম্মান করার কারণে, অখেদমত করার কারণে লোকটা যে জাহান্নামে চলে যাচ্ছে, অসম্মানজনক কথা বলার কারণে,
সম্মানসূচক কথা বললে বাবা এবং মাকে পাওয়ার পরে যার জীবদ্দশায় বাবা মার খেদমতের মধ্য দিয়ে জান্নাত দিতে পারল না, তার মতো হতভাগা আসমান নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না, ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কি? 3 নম্বর হলো এই বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে মহাবিশ্বই করে কোরআন দিয়েছি যার উপরে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে আমার রসুলকে যখন অনুসরণের জন্য একজন মানদণ্ড হিসেবে রসুল প্রেরণ করেছি। আর এই রসুলকে পাওয়ার পরে যাদের জীবদ্দশায় রসুলের প্রতি দুরূদ পড়ল না, বেশি বেশি করে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ওই বান্দার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। রমজানের প্রিপারেশনের মধ্যে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইনক্লুড করলেন, এর প্রতি ইস্তেকামাত হতে বললেন, এবং রমজানের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার পরে রমজান মাসের আগমন উপলক্ষে যে প্রিপারেশন তারা গ্রহণ করেছে, সেই প্রিপারেশন গ্রহণ করার নিমিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাগিদ দিলেন, আকস্মিকভাবে তাগিদ দিলেন যে রমজান মাস আসতেছে, এই 3টি বিষয়ের উপরে তোমরা ওয়াকিবহাল হও। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে রমজান মাস পাওয়ার পরে যে ইবাদতের মাধ্যমে তার জীবদ্দশায় রোজা পেল কিন্তু জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আমরা তো হতভাগাদের অন্তর্ভুক্ত, ঠিক না? রমজান মাস আইলেও দেখাও বিড়ি খাই, গোপনেও খাই, সজ্জিত খাই, কথা খাই না। হুজুর এই বছরে কি তামাকের শ্বাস পড়ে গেল একেবারে রোজার ভিতরে, এবার আর কি কইব? অজুহাত, কথা কয় না। ডাইন হাত, বাম হাত, আর একটা হাত, তার নাম অজুহাত। এই অজুহাত দিয়ে হুজুরকে থামাতে পারবেন? কথা কয় না। মালিককে থামাতে পারবেন? পারা যাবে? অবশ্যই কেন পারা যাবে? তাকে ঠকাবে না, নিজেই ঠকিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমার মা বাবার কথা বলতে গেলে অনেক কথা আপনারা জানেন, কোরআনে কারীম নির্দেশনা দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকাল্লাযী আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মা বাবাকে পাওয়ার পরে যারা যাদের জীবদ্দশায় খেদমত করে নিতে পারলো না, মা বাবাকে পাওয়ার পরে মা বাবা আমাদের জন্য চরম বোঝা নাকি? কত সুন্দর কথা। ডালিম বেদানার দিনে মৌসুমি ফল আসে বাজারে, কত সুন্দর করে তুমি কিনে নিয়ে যাও, স্ত্রীকে খাওয়াও, সন্তানকে খাওয়াও, সবার মুখে তুলে দাও। কিন্তু মা বাবা জনম দুঃখিনী ওই যে পিঁড়ির উপরে বসে থাকে, বারান্দায় বসে থাকে, একটা ফল নিয়ে ঘরের ভিতরে ঢুকে যে সন্তানকে খাও, জাদুজনি খাও, বাবু খাও, সোনা খাও, মধু খাও, এইভাবে করে তারে সন্তানকে সন্তুষ্ট করার জন্য তার পিছনে টাকা পয়সা ব্যয় করো। কিন্তু যার কারণে দুনিয়ার মুখ দেখলা, ওই বাবা এবং মা আমার জীবনের জন্য এত বোঝা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের জন্য। বিশ্ব নবীর কথাই বলেছেন, বাবা এবং মা যার জীবদ্দশায় পেল তবু তার জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য তার জন্য হতভাগা। এর জন্য রাসূল বলছে, জিবরিল বলার সাথে সাথে আমি বললাম আমিন। উপস্থিতি আমার, এই সম্পদ যাদের হাত থেকে চলে গেছে, এটা কোরআনের ধ্রুব সত্য কথা। এই সম্পদ আমাদের সামনে আছে, যাদের আমরা কদর করি। যার নেই, বাবা মার নাম নিয়ে এতিম অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ান, সামাজিক কাজের জন্য অর্থ ব্যয় করেন। আমি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য একটা ইমারত তৈরি করে দিলাম, আল্লাহর ঘরেই টাকা দান করে দিলাম, আল্লাহর মসজিদে দান করে দিলাম, নবীজির মার কাছে দান করে দিলাম, এতিম অসহায়দের পাশে দাঁড়ালাম। এই রমজান আসতেছে, এই প্রস্তুতি নিতে হবে আমাদের। কি আমরা রাজি আছি তো? আমরা ইনশাআল্লাহ। এই সম্পদ প্রসূচ্যতা ধরে রাখার জন্য নয়, চিরদিন আপনার কাছে ধনভাণ্ডার থাকবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে নতুন সাথে সজ্জিত হয়ে এই প্রিপারেশন গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন।